এখন আমরা দেখব প্রিপজিশন সার্কেল। আমাদের প্রিপজিশনের এই প্রথম ক্লাস, এই সার্কেলের মধ্য দিয়ে ইনশাআল্লাহ প্রিপজিশনের 100% আলোচনা হয়ে যাবে। তারপরে আমি ব্যাখ্যাতে চলে যাব। খেয়াল করি একটু সবাই যে কি বলছে এখানে, অ্যাবভ। অ্যাবভ শব্দের অর্থ কি? ওপরে বোঝাতে ব্যবহৃত হয়। এরপরে আমরা খেয়াল করি ওভার। ওভার শব্দের অর্থ ওপরে স্থির অবস্থা বোঝাতে হয়। যেমন দা ফ্যান ইজ ওভার আওয়ার হেড হবে নাকি অ্যাবভ আওয়ার হেড? একটু খেয়াল করো তো, বলছে স্থির অবস্থা বোঝাতে, যে উপরে কোনো কিছু স্থির, অর্থাৎ উপর থেকে কোনো কিছু ঝুলে আছে বা যেটা আমাদের মাথার কাছাকাছি, এই ক্ষেত্রে হবে হচ্ছে অ্যাবভ। এরপরে আমরা একটু খেয়াল করি যে অন টপ অফ। এটা কি বোঝায়? অন টপ অফ বা অন, এটা হবে স্পর্শ অবস্থায় উপরে। ধরো সাপোজ এই যে টেবিলের উপরে বইটা আছে, ধরো এই যে এটা হচ্ছে বই, এই বইয়ের উপরে এই যে বক্সটা আছে, এটা হবে হচ্ছে ওয়ান। এটা কি হবে? এটা হবে হচ্ছে ওয়ান, কারণ এর সঙ্গে লাগালাগি অবস্থায় আছে। আমি আশা করছি এটা আমরা বুঝতে পেরেছি। এরপরে খেয়াল করি যে আপন কখন হবে? যখন স্পর্শ অবস্থায় কোথাও পাশে বোঝাবে, যে কারো পাশে কেউ আছে। এরপরে খেয়াল করি আমরা বিসাইড কখন হবে? বিসাইড হচ্ছে পাশে বোঝাতে হয়। এরপরে দেখো আপ অর্থ নিচ থেকে ওপরে বোঝাতে, নিচ থেকে যখন ওপরে উঠি যখন একটু, এটাই হচ্ছে আপ। এরপরে আমরা খেয়াল করি ইনটু, বাহির থেকে কোনো কিছু যদি ভিতরে ঢোকে সেক্ষেত্রে হচ্ছে ইনটু। এরপরে আমরা খেয়াল করি থ্রো, এক পাশ থেকে আরেক পাশে যদি পার হয়ে যায় এই ক্ষেত্রে আমরা ইউজ করবো কি? থ্রু। এরপরে আমরা একটু খেয়াল করি ইন কখন হবে? যখন কোনো কিছুর মধ্যে অবস্থান করা বোঝাবে তখন হবে ইন। ওকে, এরপরে আমরা খেয়াল করি যে ইন ভিতরে অবস্থান করাতে। এরপরে আমরা একটু খেয়াল করি যে ইনসাইড, ভিতরে করে একটা পাশে বোঝাতে কি হবে? ইনসাইড। এরপরে দেখি যে গতিশীল, বাহির থেকে ভিতরে যদি গতিশীল বোঝায় সেটা হচ্ছে টু হবে। এরপরে আমরা খেয়াল করি যে টুয়ার্ডস, কোনো কিছুর দিকে, এই সার্কেলের দিকে বা এই যে চতুর্ভুজ আছে এই চতুর্ভুজের দিকে কোনো কিছু যাচ্ছে সেই ক্ষেত্রে হবে দি। যখন আমরা অনেক টুয়ার্ডস হবে, অনেক সময় বলি না যে টুয়ার্ডস স্কুল, স্কুলের দিকে যাচ্ছি। ওকে, তারা কোনো দিকে অভিমুখে বোঝাতে। এরপরে আন্ডার। আন্ডার শব্দের অর্থ কি বোঝায়? আন্ডার শব্দ বোঝায় হচ্ছে স্পর্শ অবস্থায় নিচে কোনো কিছু লাগালাগি অবস্থায় আছে। এরপরে দেখি বিলো। বিলো কি হবে? বিলো হচ্ছে বিচ্ছিন্ন অবস্থায় একেবারে নিচে বোঝাতে। এরপরে আমরা একটু খেয়াল করি যে এরপরে দেখো আউট অফ। আউট অফ কখন হবে? ভিতর থেকে বের হয়ে গেলে সেই ক্ষেত্রে হবে আউট। এখানে দেখতে পাচ্ছি ভিতর থেকে বের হয়ে গিয়েছে। এরপরে আউটসাইড, কোনো কিছু যদি পাশে বোঝায় সেক্ষেত্রে কি হবে? আউটসাইড অথবা আউট অফ। এরপর আমরা একটু খেয়াল করি যে ফ্রম। ফ্রম মানে কোনো কিছু থেকে। ফ্রম মানে কি বোঝায়? কোনো কিছু হতে বা থেকে বোঝাতে ফ্রম ইউজ হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হচ্ছে প্রিপজিশন সার্কেল। এই সার্কেলটা যদি আমরা খুব ভালোভাবে বুঝি তাহলে প্রিপজিশনের 100% আলোচনা আমাদের হয়ে যাবে। এখন আমরা এই সার্কেলের মধ্যে যে আলোচনা হয়েছে এটার আমি ব্যাখ্যা আমরা আপনাদের দেখাচ্ছি। এখন বলছে এখানে আমরা নৈবেত্তিক গুলো সলভ করি। এ প্রিপজিশন ইউজড উইথ এ ভার্ব ইজ অ্যান। বলছে যে যখন একটা প্রিপজিশন ভার্বের সঙ্গে ইউজ হয় তখন সেটা কি হয়? তখন আমি একটু আগে বললাম অ্যাডভার্ব। ওকে, এরপরে দেখি যে হি ওয়াইটেড ইন ফ্রন্ট অফ। এখানে ইন ফ্রন্ট অফ কোন পার্টস অফ স্পিচ? প্রথমে একটা প্রিপজিশন, শেষে একটা প্রিপজিশন, অবশ্যই এটা প্রিপজিশনাল ফ্রেজ।